ওয়েলকাম টু ম্যাথ হাউস। আমি সুখেন। আজকে ক্লাস 11-এর সংযুক্ত কোণসমূহ পার্ট 2 শুরু করব। আর এখানে এএসটিসি যেটা আগেবার বলেছিলাম গত ভিডিওতে পার্ট 1-এ, সেটা আজকে জাস্ট বোঝাবো। আর কালকে থেকে রেগুলার ক্লাস হবে। তো এএসটিসি অর্থাৎ অল সাইন ট্যান কস, এই ব্যাপারটা আমি আজকে একটু ক্লিয়ার করতে চাই। দেখে নাও, 4টা পাদ ছিল। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, আর একটা হচ্ছে চতুর্থ পাদ। ঠিক আছে? এই 4টা পাদের মধ্যে প্রথম যে পার্টটা, প্রথম যে পাদ, সেটাকে বলছে আমরা অল। 2 নম্বর পাদটাকে বলছে সাইন, তারপরটা ট্যান, তারপরটা কস। এর মানেটা কি আমি বলছি। এর মানেটা হচ্ছে প্রথম পাদে সাইনের যে কোনো ভ্যালু, ঠিক আছে, সাইনের ভ্যালুগুলো হচ্ছে পজিটিভ আসবে। প্রথম পাদে সাইনের ভ্যালুগুলো, সাইন থিটা যেটা হবে, সাইন থিটাটা সবসময় কি প্লাসে আসবে মানটা, ঠিক আছে, মাইনাসে আসবে, আর ধনাত্মক মান হবে। একটু ভুল বললাম। প্রথম পাদের সমস্ত মানগুলো, সাইন কস ট্যান সেক কোসেক, সমস্ত মানগুলো কিন্তু প্রথম পাদে ধনাত্মক হবে। দ্বিতীয় পাদের ক্ষেত্রে শুধুমাত্র সাইনের মানটা ধনাত্মক হবে। সাইন এবং তার অন্যান্য মানে হচ্ছে সাইনের উল্টো করলে কি হয়, কোসেক হয়। ঠিক আছে, 1/sin যেটা হবে সেটাও সাইনের উল্টো, ব্যাপারটা কি। তো দ্বিতীয় পদে শুধুমাত্র সাইনের যে ভ্যালুটা সেটা সবসময় ধনাত্মক হবে। অন্য যে কোনো মান অর্থাৎ ট্যান কস, ঠিক আছে, সেগুলো কিন্তু ঋণাত্মক হবে। তৃতীয় পদের ক্ষেত্রে ট্যান এর মানটা ধনাত্মক হবে, বাকিগুলো ঋণাত্মক। এবং চতুর্থ পদের ক্ষেত্রে কসের মানটা ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। এই সিস্টেমটাকে আমরা বলছি এএসটিসি, অর্থাৎ অল সাইন ট্যান কস। এইভাবে নামকরণ করব। তাহলে প্রথম পদের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা মান, প্রত্যেকটা ত্রিকোণমিতি হলো সাইন কস ট্যান, প্রত্যেকটা কিন্তু ধনাত্মক। দ্বিতীয় পদের ক্ষেত্রে শুধু সাইন ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। তৃতীয় পদের ক্ষেত্রে ট্যান ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। এবং চতুর্থ পদে কি হবে, কস ধনাত্মক। সেটা আমি একটু খালি সূত্র আকারে বলছি, আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট সূত্রগুলো দেখো। সাইন, তোমরা সাইন 90 মাইনাস থিটা তোমরা কিন্তু করেছো, সাইন 90 মাইনাস থিটা। তো 90 মাইনাস থিটার ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে 90 মাইনাস থিটা যত অনুপাতগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু প্লাসেই থাকতো। তো সেটা আমি বলছি না আজকে, আর সেটা পরে যাচ্ছি। 90 প্লাস থিটা যখন হবে, ঠিক আছে, 90 প্লাস থিটা মানে এই একটা কোণ থিটা, এই কোণটা আরো 90 ডিগ্রি এগিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই কোণটা এই 2 নম্বর চলে আসবে। এই এক একটা অংশ হচ্ছে 90 ডিগ্রি করে আছে এখানে, এক একটা অংশ 90 90 90 90 90, 4টা বেলা 360 ডিগ্রি। তাহলে প্রথম যে অংশটা সেটা 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি প্লাস হবে, তাহলে বুঝতে পারছো প্রথম পাতটা ক্রস করে দ্বিতীয় পাতে এখানে থিটা চলে আসবে, ঠিক আছে। এইটুকু পুরোটা মিলে 90 প্লাস থিটা হবে। তাহলে এই কোণটা কি, দ্বিতীয় পাতে চলে গেল শুধু কোণটা। তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, শুধুমাত্র সাইনের মানটা ধনাত্মক হবে, বাকি সমস্তগুলো কিন্তু ঋণাত্মক। তাহলে প্রথমে দেখছো সাইন 90 প্লাস থিটা। তো এইখানে ব্যাপারটা, এই সাইন 90 মাইনাস থিটা যেমন করতে তার সঙ্গে মিল থাকবে। সাইন 90 মাইনাস থিটা সূত্র কি হতো, কস থিটা হতো, কস থিটা হতো। এখানেও কিন্তু তাহলে কস থিটাই হবে। শুধু সামনে প্লাস না মাইনাস সেটা আমাকে নির্ভর করবে কি, সেটা কোন পাদে আছে। দ্বিতীয় পাদে 90 প্লাস থিটা করলে দ্বিতীয় পাদে আসবে, 2 নম্বর পাদে এখানে। তাহলে এখানে কি সাইনের মানটা পজিটিভ, তাহলে সাইনের মানটা কিন্তু এখানে পজিটিভ থাকবে, ঠিক আছে। যখন কস করব, কস কিন্তু দ্বিতীয় পাদে থাকে না। তাহলে কসের মানটা কি হয়, কস 90 প্লাস থিটা করলে কি আসবে, এটা সাইন থিটা আসবে, কিন্তু কসের জন্য এখানে কি ঋণাত্মক হবে, ঠিক আছে। একেবারে ট্যান 90 প্লাস বা মাইনাস করলে ট্যান থেকে আসবে কট থিটা, কিন্তু ট্যান 2 নম্বর পদে নাই, তাহলে এটা কি মাইনাস আসবে। শুধুমাত্র সাইনেরটা পজিটিভ, বাকি সমস্তগুলো কি নেগেটিভ। এবার সাইনের উল্টো, উল্টো মানে অন্যান্য যেটা বললাম 1/sin, সেটা কি হয়, কোসেক হয়। তাহলে কোসেকের জন্য কিন্তু এটা পজিটিভ হবে। তাহলে কোসেক 90 প্লাস থিটা, এর জন্য আসবে সেক থিটা, কোসেকের জন্য পজিটিভ। বাদ বাকি আবার সবগুলোকে নেগেটিভ আসবে। কট 90 প্লাস থিটার জন্য হচ্ছে ট্যান থিটা মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। সেক 90 প্লাস থিটার জন্য হচ্ছে মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। এটা 90 ডিগ্রির জন্য আসলো, ঠিক আছে। একইভাবে আমরা 180 জন্য করতে পারি, ঠিক আছে। যখন 180 ডিগ্রির জন্য করবো তখন কি আসবে, ব্যাপারটা বুঝবে। 180 যখন করবো তখন কটা অংশ আসবে, একটা করলে 90, আর একটা 90, তাহলে 180 আসবে। তার মানে এখানে যদি কোনো থিটা থাকতো, তাহলে 180 প্লাস থিটা করলে সেই কোণটা কিন্তু এখানে চলে আসবে,
দুটো অংশ পার করে এখানে আসবে, ঠিক আছে। 180 প্লাস থিটা করলে কিন্তু, সরি, 180 প্লাস থিটা করলে কিন্তু সেটা দুটো পাত ক্রস করে 3 নম্বর পদে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি অনুপাতগুলো যদি দেখি, আমি, ঠিক আছে, এবার প্রচুর সূত্র আসবে। সাইন 180 প্লাস থিটা কস 180 প্লাস থিটা টেন 180 প্লাস থিটা, এর মানগুলো আমি লিখবো। আবার সেই ছকটা আমি বলছি, আমি অল সাইন টেন কস, ঠিক আছে। তাহলে আবার দেখতে হবে সাইন 180 প্লাস থিটা, তাহলে কোথায় বললাম 3 নম্বর পারে, তাই না। 3 নম্বর 180 প্লাস করলে এখানে চলে আসবে, এখানে শুধুমাত্র টেন এর ভ্যালুটা পজিটিভ, অর্থাৎ টেন 180 প্লাস থিটা যেটা আসবে সেটা কিন্তু পজিটিভ হবে। আচ্ছা, এবার বুঝতে হবে 180, আগে আগে 90 ছিল, 90 ডিগ্রি যখন থাকবে, অর্থাৎ 90 এর বেজোড় গুণিতক থাকবে, 90 প্লাস থিটা 90 মাইনাস থিটা, তখন কিন্তু কোসেক থেকে সেক হবে, সেক থেকে কোসেক হবে, অথবা ট্যান থেকে কট, কট থেকে ট্যান হবে। কিন্তু যখন 180 থেকে থাকবে, 180 অর্থাৎ 90 এর জোড় গুণিতক, ঠিক আছে, 90 এর জোড় গুণিতক ডবল, যখন 180-র সঙ্গে মাপটা নেবো আমরা, তখন কিন্তু এই অনুপাতগুলো পাল্টাবে না, ট্যানটা কিন্তু ঠিক ট্যানই থাকবে, ট্যান কিন্তু ট্যানই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে ট্যান থিটা হবে 180 প্লাস থিটা, ট্যান 180 প্লাস থিটা হবে ট্যান থিটা, ঠিক আছে। সূত্রগুলো দেখে নিও খালি, ট্যান 180 প্লাস থিটা হচ্ছে ট্যান থিটা। ডিটেলসে দেখাতে গেলে আরও একটা আলাদা ক্লাস নিতে হবে, তো আমি সেটা আর যাচ্ছি না এখানে। ফর্মুলাগুলো দেখে নাও, আমি করে দেবো, যেহেতু একটু পিছিয়ে গেছি, আমি শিখে দেবো কীভাবে আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 নম্বর বাদে কি ট্যান পজিটিভ থাকে, তাহলে এখানে ট্যান মাইনাস চিহ্ন আসলো না, কিন্তু 180 জন্য ট্যান 180 প্লাস থিটার জন্য ট্যান থিটা হবে। তাহলে কস, কস থাকে কসই থাকবে, কস থিটাই হবে, কিন্তু 3 নম্বর বাদে কিন্তু কস পজিটিভ হয় না, প্লাস হয় না, তাহলে এখানে কি নেগেটিভ আসবে। সাইন থেকে সাইনই হবে, সাইন থিটাই হবে, কিন্তু প্লাস না মাইনাস, মাইনাস, কেন 3 নম্বর পদে সাইন কিন্তু মাইনাস। প্রথম পদে সবগুলোই প্লাস, 2 নম্বর পদে শুধুমাত্র সাইন প্লাস, বাকি সব মাইনাস। 3 নম্বরে শুধুমাত্র ট্যান প্লাস, বাকিগুলো মাইনাস। আর 4 নম্বরে শুধুমাত্র কস মাইনাস প্লাস হবে, বাকিগুলো মাইনাস, ঠিক আছে। মানে আমি যদি এইভাবে লিখি যে, টাকা লিখলাম না, আমি বুঝতে পারবে। ধরো কস আমি লিখলাম 360 মাইনাস থিটা, তাহলে এটা কি 90 এর কিন্তু জোড় গুণিতক, 90 গুণ 4, 4 নং 36, জোড় গুণিতক, জোড় গুণিতক হলে কস, কসই থাকবে, থিটা হবে। এবার চিহ্ন কি হবে, 360 মাইনাস থিটা, 90 180 270, টোটালটা হচ্ছে এখান থেকে এটা আসলে পুরোটা 360 হয়। তাহলে 360 মাইনাস থিটা হচ্ছে এইখানে 4 নম্বর পদে আছে, ঠিক আছে। এই কোণটা যদি এখান থেকে আমি নেই পুরোটা, তাহলে এই কোণটা কত হবে, 360 মাইনাস থিটা হবে। তাহলে 360 মাইনাস থিটা হচ্ছে 4 নম্বর পদে আসছে, সেখানে কসের মানটা কসই থাকবে, ঠিক আছে। আর 4 নম্বরে কস পজিটিভ, তাহলে প্লাস চিহ্ন হবে। যদি আমি এখানে সাইন লিখতাম, সাইন 360 মাইনাস থিটা, তাহলে কিন্তু সাইন থিটাই হবে, চিহ্ন কি হবে 4 নম্বরে মাইনাস, শুধুমাত্র কস প্লাস, বাকিগুলো কিন্তু মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে অনেক সূত্র হয়ে যায়, 90 প্লাস থিটা 90 মাইনাস থিটা, 180 প্লাস থিটা 180 মাইনাস থিটা, 370 প্লাস 370 মাইনাস। এত কিছু মনে রাখতে যাবো না আমরা, আমরা দেখবো একটা নতুনভাবে একটা ব্যাপারটাকে ভাববো কীভাবে বলছি। তবে 180টা মনে রাখলে অনেক সুবিধা হবে, অঙ্ক করতে করতে বুঝে যাবে। একটা সূত্র ভালো মতো খেয়াল রাখবে, আমি বলে দিচ্ছি। আমি এই সূত্রগুলো মনে রাখলে কিন্তু সব অঙ্ক হয়ে যাবে। সাইন n ইন্টু 90 প্লাস বা মাইনাস থিটা, ঠিক আছে, কস n ইন্টু 90 প্লাস বা মাইনাস থিটা, ঠিক আছে। তারপরে আসবে ট্যান n ইন্টু 90 প্লাস বা মাইনাস থিটা। আগে তিনটে লিখি, বাকিগুলো তো বুঝতে পারবে, একই রকম আসবে, কট করলে বা সেক করলে কোসেক করলে।
আমি দেখো কী করছি, একদম সূত্র মতো বানিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে। তো এটাকে দুই রকমভাবে ভাগ করবো। এখানে এন যে আছে, এনটা দুই রকম হবে। এন একবার যদি আমি করি অযুগ্ম, একবার করবো হচ্ছে এন সমান সমান যুগ্ম। যুগ্ম যুগ্ম বেড়ে বোঝো, যুগ্ম হচ্ছে জোড় সংখ্যা, অযুগ্ম হচ্ছে বেজোড় সংখ্যা। অযুগ্ম মানে হচ্ছে 1, 3, 5, 7 এই সমস্ত, আর যুগ্ম হলে 2, 4, 6, 8 এই সমস্ত, ঠিক আছে, চলবে। অর্থাৎ কিনা যদি 90 প্লাস থিটা হয়, 90 মাইনাস থিটা হয়, তারপরে 90 বের গণিত 3, 270, 3 গুণ 90 করে 270, এর সঙ্গে প্লাস থিটা মাইনাস থিটা হতে পারে, ঠিক আছে। সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কী হবে সেটা আমি জানাচ্ছি। তো সাইনে যদি বেজোড় গুণিতক হয় তাহলে কিন্তু প্রথম কথা, বেজোড় গুণিতক হলে এই অযুগ্ম হলে পরে সব সাইনই থাকবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সাইন কস সব চেঞ্জ হয়ে যাবে। সাইন থেকে আসবে কস, ঠিক আছে, কস থেকে আসবে সাইন, ট্যান থেকে আসবে কট, এগুলো হবে। আর যুগ্ম হলে পরে চেঞ্জ হবে না, সাইনটা কিন্তু, ঠিক আছে, সাইনগুলো কিন্তু সাইনে থাকবে, কসগুলো কসে থাকবে, ট্যানগুলো ট্যানে থাকবে। অর্থাৎ এটা সাইন থেটাই হবে, কসটা কস থেটাই হবে, ট্যানটা ট্যান থেটাই হবে। আমাকে দেখতে হবে চিহ্নগুলো কী হবে, ঠিক আছে, চিহ্নগুলো নিয়ে খেয়াল রাখতে হবে। প্রথমত অযুগ্ম যখন হবে, যেমন 90 প্লাস থিটা, ঠিক আছে, 90 প্লাস থিটা হোক মাইনাস থিটা হোক, আচ্ছা, যদি এই সামনে গেলে কিন্তু প্রত্যেকটাই প্লাস মাইনাস একটা আসবে। এই প্লাস বা মাইনাস কোন চিহ্ন হবে সেটা নির্ভর করবে কার উপরে, সেটা হচ্ছে আমাদের এই অল সাইন ট্যান কস, অর্থাৎ ASTC যেটা বললাম আমি, ঠিক আছে, এর উপরে ভিত্তি করে দেখতে হবে সামনে প্লাস হবে না মাইনাস হবে, ঠিক আছে। আমি একদম ক্লিয়ার করে পড়ার জন্য একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে ঠিক বুঝতে পারবে। ধরো আমি লিখলাম আমি, তোমাকে বের করতে বলছে সাইন 420 ডিগ্রি, একটা মান তোমাকে, এর মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো কি করতে হবে, 420 ডিগ্রি যেটা আছে, ঠিক আছে, একটা করে লিখি সাইন 420 ডিগ্রি। এটাকে আমি কি করব, প্রথমে লিখবো 90-এর কত গুণিতক হয়। 420-কে লিখতে পারি আমি 360 প্লাস 60, তাই না, তাহলে 420 হবে। 360 আর যদি 60 যুক্ত করি তাহলে আমি 420 পাচ্ছি। এবার এই 360-কে কি লেখা যায়, 360 লেখা যায়, কি লেখা যায়, 4 গুণ 90, তাই না, 90-এর গুণিতক আনতে হবে, n × 90, 4 গুণ 90 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে, 4 গুণ 90 ইন্টু 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই 4 গুণ 90, 4টাকে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 4 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কি হবে, এই সাইনটা সাইনই থাকবে, অর্থাৎ এটা সাইন 60 ডিগ্রি হবে। কিন্তু চেক করতে হবে সামনের চিহ্নটা প্লাস না মাইনাস, এটা চেক করবো কি করে, সেটা চেক করার জন্য দেখতে হবে এই যে 420 ডিগ্রি সেটা কোথায় আছে। 420 ডিগ্রিকে আমরা কী করে লিখলাম, ভেবে 360 প্লাস 60, তাই না। আমরা এত কিছু দেখবো না, আমরা দেখবো এই 90-এর গুণিতক আকারে, এটাই আমাদের মেন দরকার, ঠিক আছে, n × 90 প্লাস সেটা, তাহলে এই লাইনটা আমাদের মেন দরকার। একবার অঙ্কে চলে গেছি আমি, ঠিক আছে। দেখো এখানে 4 × 90, এক একটা পাদ হচ্ছে আমাদের 90 করে আছে। তাহলে ভাবো তুমি, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, চারটাই ক্রস হয়ে গেছে, তারপরে আরও এ পর্যন্ত আসছে, এরপরে কি আরও প্লাস 60, তার মানে কি এটা ক্রস করে আরও এখানে 60 ডিগ্রি, তাহলে কোথায় গেল, প্রথম পদে চলে আসছে, একটা দুইটা তিনটা চারটা 90, 4 × 90, তারপরে আরও প্লাস 60, তার মানে এই চারটা তো ক্রস করে গেছে, ক্রস করে আরও 60 করার জন্য কি প্রথম পদে চলে আসবে, তাহলে উপর উঠে গেছে, তাহলে কি অল প্রথম পদে চলে আসছে, প্রথম পদে কি অল সমস্তগুলোই কিন্তু পজিটিভ, তাহলে এইখানে সাইনের ভ্যালুটা কি, মানে পজিটিভ সাইন হবে, ঠিক আছে।
প্লাস সাইন হবে, সেটা আমরা লিখবো না, মাইনাস হলে লিখি, আমরা প্লাস হলে লিখি না। তাহলে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 এ চেক, ঠিক চেক করতে হবে। কি বললাম, 90-এর কত গুণ আছে, ঠিক আছে, 90-এর জোড় গুণিতক, নব্বইয়ের গুণিতক, যুগ্ম হলে পরে যেমন থাকবে অনুপাতগুলো তেমনই থাকবে, পাল্টাবে না, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, ওটাই থাকবে। কিন্তু যখন অযুগ্ম হবে, আমি এই অঙ্কটাই, ঠিক আছে, অন্যভাবে করি, 460 ডিগ্রি যদি অন্যভাবে করি, ভ্যালুটা কিন্তু একই আসবে, √3/2, এটা √3/2 আসবে। যেমন আমি যদি লিখি সাইন 420 ডিগ্রি, লিখতে পারি এটাকে, এটাকে আমরা লিখতে পারি 450 - 30, তাহলে 450 থেকে 30 মাইনাস করি, তাহলে কিন্তু 420 হয়। তাহলে এটা কি লেখা যায়, সাইন 450 মানে 5 গুণ 90 মাইনাস 30, 5 গুণ 90, তাহলে 5 কি জোড় না বেজোড়, 5 কিন্তু অযুগ্ম, তাহলে অযুগ্ম হলে কি হয়, বেজোড় হলে সাইন থেকে আমাদের কস হয়ে যাবে, তাহলে কি আসবে, এটা কস, কস 30, চিহ্নটা কি হবে সেটা আমার এখানে দেখতে হবে। তাহলে 5 গুণ 90, তাই না, সে আবার এইভাবে চেক করবে, 5টা 90, 1টা 2টা 3টা 4টা, এই 5টা, তাহলে টোটাল এই পর্যন্ত কিন্তু ঘুরে গেল, আর যদি চলে আসছে, তারপরে কি -30, তার মানে কি এটা ক্রস করবে না, এবার হচ্ছে পিছন পিছন থেকে আসবে, এতটা ঘুরলো, 1 2 3 4 5টা গেল, এত গেলে 5টা হবে, -30 করছে, তার মানে কি পিছন দিকে আবার -30 করে দিচ্ছে, একটু কমাই দিচ্ছে, একটু 30 ডিগ্রি কমাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই এতটা হচ্ছে আমাদের কি হচ্ছে, এই 420 ডিগ্রি, এখান থেকে ঘুরে এতটা যদি আসা হয়, তাহলে সেটা হচ্ছে 420 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোন পদে আসলো, প্রথম পদে, প্রথম পদে কি হয়, অল হয়, মানে কি সমস্তটা প্লাস, তাহলে এখানে কি প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন হবে না। cos 30 কত হয়, cos 30-র মান কিন্তু আমরা জানি √3/2, তাহলে একই অ্যান্সার আসলো, ঠিক আছে। ব্যাপারটাকে ভাবতে হবে যে 90-এর কত গুণ আছে, যদি জোড় গুণিতক হয়, জোড় সংখ্যা হয়, তাহলে সাইন থেকে সাইনই হবে, কস থেকে কসই হবে, ট্যান থেকে ট্যান হবে, কট থেকে কট হবে, যা থাকে তাই, শুধু চিহ্নটা আমাদের লক্ষ্য করতে হবে, এই এ এস টি সি, অর্থাৎ অল সাইন ট্যান কস, এই সূত্র দিয়ে, ঠিক আছে। প্রথম পদে সমস্তগুলো প্লাস, দ্বিতীয় পদে শুধুমাত্র সাইনটা প্লাস হবে, তৃতীয় পদে ট্যান প্লাস হবে, চতুর্থ পদে হচ্ছে কস প্লাস হবে, বাকিগুলো মাইনাস, ঠিক আছে। বুঝতে হয়তো পেরেছো, আমি একটাই এক্সাম্পল দিয়ে বলছি আমি, আর আগামীকাল থেকে অঙ্ক হবে, ঠিক আছে। যেমন আমি চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নে একটা অঙ্কে, সূত্রগুলো অনেকেরই মনে হয়তো আছে, না থাকলে দেখে নেবে, ফর্মুলাগুলো প্রত্যেক চ্যাপ্টারে প্রথমে লেখা থাকবে। আচ্ছা, আর যাদের কাছে বই নেই, ঠিক আছে, যাদের কাছে বই নেই তারা একবার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, নম্বরটা আগেও দিয়েছি। আমি কি করব, সম্পূর্ণ চ্যাপ্টারটা পিডিএফ ফাইল করে, ঠিক আছে, আমি পিডিএফ ফাইল করে তারপরে আপলোড করে দেবো, যদি কারো দরকার থাকে আমাকে শুধু এই নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্কগুলো। আচ্ছা, বাড়িতে আগে এই এ এস টি সি, অর্থাৎ অল সাইন ট্যান কসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেবে, তারপরে অঙ্কগুলো কালকে থেকে করবো, ঠিক আছে। একটাই অঙ্ক করছি আমি, cot 660 প্লাস tan -1050। আচ্ছা, এগুলো কিন্তু অঙ্কগুলো পরীক্ষা আগে এসেছে। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু ঠিক সেই ফর্মে আনতে হবে, অর্থাৎ n×90 প্লাস বা মাইনাস থিটা, এই ফর্মে আমাকে আনতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো ইজি হবে, অনেকগুলো অঙ্ক বা অনেকগুলো সূত্র মনে রাখতে হবে না, এই অঙ্ক সূত্রটা মনে রাখলেই সমস্ত অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 660 আছে, এটাকে আমি আগে দেখতে হবে কি আকারে লিখতে পারি, ঠিক আছে। আমি এটাকে আগে ছোট করে নিচ্ছি, ছোট করে বলতে দেখো
কিরকমভাবে লিখবো আমি এটাকে? 660 আছে, 90-এর কত গুণ হতে পারে ভাবো, 90-এর গুণিতকগুলো, তাই না? 90 একে 90, 90 দুগুণ 180, 3 90 থেকে 70, 4 90 কত হচ্ছে, লিখে দিচ্ছি একবারে, ঠিক আছে? 90 গুণ 4 করলে হচ্ছে 360। এভাবে যদি চাই আমি, ঠিক আছে, 7 গুণ 90 করলে তাহলে আসবে হচ্ছে 630। এটা 660 আছে, তাহলে আমি লিখবো এটাকে 630 প্লাস 30, ঠিক আছে? এবার একটা ফর্মুলা ছিল প্রথমেই মাইনাস থিটা, তাই না? ট্যান অফ মাইনাস থিটা এর মানে কিন্তু মাইনাস ট্যান থিটা হয়। ট্যান অফ মাইনাস থিটার জন্য হচ্ছে মাইনাস ট্যান থিটা, তাহলে এখানে মাইনাসটা কিন্তু আমরা বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে এটা মাইনাস ট্যান 1050 হবে। আচ্ছা গেল। এবার এখানে তাহলে কাজ করে পরে লিখে একবারই কাজটা করি আমি। 660 ছিল, শুধু এখানে প্লাসে মাইনাসে আমি মাইনাস করে দিলাম, ট্যান অফ মাইনাস থিটার জন্য মাইনাস ট্যান থিটা আসবে, তাহলে এটাকে মাইনাস করে দিলাম। আচ্ছা এবার ভাঙাই, তাহলে কট, এটা কি বললাম, 7 নং 63, তাই না? 630 প্লাস 30, তাহলে ক্লিয়ার হলো অনেকটা। 660কে ভাঙালাম, 90-এর গুণিতক 7 গুণ 630 প্লাস 30। আচ্ছা এটাকে কি লিখবো, 1050কে, 1050-এর জন্য দেখবা 90-কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে 900 হয়, তাই না? তাহলে 90-কে যদি 12 দিয়ে গুণ করো, 90 যদি 12 দিয়ে গুণ করা হয়, ঠিক আছে, 90 গুণ 12, 90 গুণ 12 তাহলে হচ্ছে 1080 হয়, 1080। তাহলে এটাকে লিখতে পারি আমি 1080 মাইনাস 30, 80 থেকে 30 বিয়োগ করলে 50 হয়। এটুকু বুদ্ধি মাথায় আনতে হবে, ঠিক আছে? বাস এটুকুই কাজ, তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 90-এর কত গুণ করে প্লাস করতে হবে, 90-এর কত গুণ করে মাইনাস করতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 660কে লিখতে হবে 630 প্লাস 30, এটা 1080 মাইনাস 30, তাহলে এটা কি হচ্ছে, 630 মানে কত হলো, কি থেকে আসলো, 7 গুণ 90, 7 গুণ 90 প্লাস 30, 1080 মানে 12 গুণ 90 মাইনাস 30, ঠিক আছে? এখন চলে আসবে সেই অল সাইন ট্যান কোসের ব্যাপারটা আর জোর বিজোড়ের ব্যাপারটা। প্রথমে 90-এর 7 গুণ বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে কি চেঞ্জ হবে, কটটা হবে আমাদের ট্যান, কটটা হবে ট্যান 30। এবার কি হবে, অল, সেটা আমরা জানি তাই না, এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা হচ্ছে কস। আচ্ছা 7টা আছে, 90 কত 7টা, তাহলে কোনো 1 2 3 4 5 6 7, তার মানে এটা ঘুরতে ঘুরতে যত আসছে 1 2 3 4 5 6 7, এত দূর আসছে। আসার পরে কি প্লাস 30, এতটা কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে প্লাস 30 করলে কি হবে, পরের পাতে চলে যাবে, ঠিক আছে, পরেরটা চলে যাবে পরের জন্য। তাহলে কি হলো, এটা ভালো করে ব্যাপারটা বোঝো কিন্তু, ঠিক আছে? অন্যভাবে বলছি আমি, আরও ক্লিয়ার করে বলছি যে এখান থেকে শুরু, একটা হলো, দুইটা হলো, তিনটা হলো, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এ পর্যন্ত 7টা, 7টা হয়ে কি প্লাস 30, তার মানে কি এই জন্য চলে যাবে, ঠিক আছে? এটা কোন নম্বরে, 4 নম্বরে পাত। এই 4 নম্বরে কি হয়, শুধুমাত্র ট্যান পজিটিভ, এটা কি ট্যান আর কট দুটোই পজিটিভ হয়, তাই না? ট্যান যা, ট্যানের উল্টোটা হচ্ছে কট, একই জিনিস, তাহলে ট্যান আর কট পজিটিভ, তাহলে এটা কিন্তু ধনাত্মক মান হবে। আচ্ছা মাইনাস ট্যান 12 ইন্টু 90, 12 বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে কি হবে, ট্যান থেকে ট্যানই থাকবে, ট্যানের মানটা কিন্তু ট্যানই থাকবে, তাই না, যেহেতু জোড় সংখ্যা। আচ্ছা এবার 12 গুণ, 12 গুণ হলে কী হবে, গুনতে হবে, এই যে এই পুরোটা গুনলে 4 গুণ হয়, এখন দেখলাম 1 2 3 4, আর এক পাক গুনলে 8 হলো, 9 10 11 12, এর পর্যন্ত হচ্ছে 12, ঠিক আছে? তারপরে কি মাইনাস 30, তাহলে কি আবার সেই 3 নম্বরে। আচ্ছা একটু ভুল হলো আমার, এখানে কিন্তু কসটা হচ্ছে পজিটিভ, তাই না, অল সাইন ট্যান কস, এখানে 4 নম্বরে কসটা হচ্ছে পজিটিভ,
বাকিগুলো কিন্তু নেগেটিভ, তাহলে কিন্তু এটা কী হবে, এই মানটা কিন্তু মাইনাসে আসবে, ঠিক আছে, এটা কিন্তু মাইনাসে আসবে। এই যে 1 2 3 4 5 6 7 প্লাস থিটা, তাহলে এখানে আসছিল, এখানে কিন্তু কট আছে, ট্যান কট থাকলে তো হবে না, ট্যান কট হবে না, এটা 3 নম্বরে ট্যান কট, 4 নম্বরে কিন্তু কস, তাহলে কসের জন্য কি হবে, এটা মাইনাস আসবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা 12 পাক হলো, 12 পাকের জন্য এটাও ঠিক 4 নম্বরে চলে গেলো, 4 নম্বর পাকে, তাহলে এখানে কি কস না, এটা ট্যান আছে, ট্যানের জন্য কি এটা আবার সেই মাইনাস জন্য দিতে হবে, ঠিক আছে, তাহলে মাইনাস, আর থিটা তো থিটা থাকবে, মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। এবার হয়ে গেলো, কি থাকবে মাইনাস ট্যান 30, মাইনাস মাইনাস এটা প্লাস ট্যান 30, এদের মান যাই হোক না কেন মাইনাস প্লাস কেটে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। একটাই অঙ্ক করালাম একটু বোঝার জন্য, ঠিক আছে, থিওরিটা ক্লিয়ার করার জন্য। তোমরা কী করবে, এই চ্যাপ্টারটার যে ফর্মুলাটা অল সাইন ট্যান কসের ব্যাপারটা ভালো মতো ক্লিয়ার করে নেবে, আর যতগুলো ফর্মুলা আছে একটু দেখে নেবে, ঠিক আছে। তো নেক্সট কালকে আমি নতুন করে ক্লাস শুরু করবো আবার এই চ্যাপ্টারটা, পার্ট 2 শুধু অল সাইন ট্যান কসের জন্য হলো, এটা অ্যাকচুয়াল পার্ট 2 না, তোমরা কিন্তু ঠিকঠাক করে করবে, ঠিক আছে, পার্ট 1 এর অন্তর্গত এটাও। যাই হোক, কালকে দেখাচ্ছে আবার, ওকে, থ্যাংক ইউ।